আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা দেখছি কিভাবে একটা নর্থউইন্ড ডেটাবেসকে ইনস্টল করতে হয় এবং আমরা প্রায় 58টা টপিক নিয়ে কথা বলছিলাম যে আমরা 58টা টপিক নিয়ে কাজ করব। সো আজকের আমাদের এই টপিকগুলো বেস করে আমরা কিছু ডিফল্ট সিস্টেম দেখব যেগুলো আমরা ক্লিক করে করে একটা ডেটাবেস তৈরি করা এবং এমএস এসকিউএল এ কিছু অপারেশন তৈরি করা যায় সে বিষয়গুলো দেখব। তারপরে আমরা এসকিউএল এর কিছু ইন্ট্রোডাকশন দেখব, তারপরে কিছু সিনট্যাক্স দেখব এবং আমাদের সিলেক্ট যে স্টেটমেন্ট আছে সেই সিলেক্ট স্টেটমেন্ট দেখব। সো শুরু করি। সো প্রথমেই যে আমরা কাজটি করব সেটি হচ্ছে ডিফল্ট কিছু সিস্টেম আমরা দেখব। সো এখানে আমাদের নর্থউইন্ড একটা ডেটাবেস আছে। আমরা যদি আরেকটি ডেটাবেস তৈরি করতে চাই তাহলে এই ডেটাবেসের এখানে রাইট বাটন ক্লিক করে নিউ ডেটাবেস ক্লিক করবার পরে আমরা এখানে ডেটাবেসের নামটি লিখব। ধরি আমরা ডেটাবেসের নামটা দিলাম এসকিউএল ফান্ডামেন্টাল, দেন আমরা ওকে প্রেস করি। তাহলে আমাদের একটা এসকিউএল ফান্ডামেন্টাল নামে একটা ডেটাবেস তৈরি হয়ে গেল। সো এভাবে আমরা একটা ডেটাবেস তৈরি করতে পারি। সো এই ডেটাবেসের এই প্লাস সাইনটাতে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি ডেটাবেস ডায়াগ্রাম, টেবিল, ভিউ, এক্সটার্নাল রিসোর্স, এখানে বেশ কিছু আমরা অপশন দেখতে পাচ্ছি। সো আমরা যদি একটা টেবিল তৈরি করতে যাই তাহলে এই টেবিলে প্লাস সাইনটাতে ক্লিক করলে দেখতে পাবো এখানে বেশ কিছু অপশন আছে। সো আমরা এই টেবিলটার উপরে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে আমরা টেবিলে ক্লিক করলে আমরা একটা টেবিল তৈরি করার একটা অপশন পাচ্ছি। সো এখানে টেবিলের প্রথমে চাচ্ছে একটা কলামের নাম, এখানে দিচ্ছি আইডি, এখানে টাইপটা দিচ্ছি ইন্টিজার, তারপরে হচ্ছে যে অ্যালাউ, তারপরে হচ্ছে যে নেম, তারপরে হচ্ছে যে এটা এনভারকার দেই, দেন এটাকে হচ্ছে যে নাল আমরা রাখবো না, অবশ্যই কোনো না কোনো একটা ডেটা দিতে হবে। তারপরে হচ্ছে যে মোবাইল নাম্বার, দেন আমরা হচ্ছে এখানে একইভাবে এই দিকে আমরা এটাকে নাল অ্যালাউ বন্ধ করে দেই। তার মানে এখানে ডেটা অবশ্যই দিতে হবে। এরপরে আমরা কন্ট্রোল এস প্রেস করলে আমরা টেবিলটা কি নামে সেভ করব সেই অপশনটি আসতেছে। সো আমরা একটি নাম দিয়ে দেই, ধরে নিলাম এই টেবিলটির নাম দিলাম স্টুডেন্ট টেবিল, দেন ওকে প্রেস করলাম। এই কাজটি করলে তারপরে আমরা এখানে রিফ্রেশ যে বাটনটা আছে রিফ্রেশ বাটনটা প্রেস করলে আমরা দেখতে পাবো আমাদের যে ডেটাবেসটা সেই ডেটাবেসটা এবং তার সঙ্গে আমাদের যে টেবিল আছে সেই টেবিলটা আমাদের তৈরি হয়ে গেছে সেটি দেখাচ্ছে। এই টেবিলটার এখানে প্লাস সাইনটাতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে কলাম, এখানে কলামগুলো যে কয়টা তৈরি করছিলাম সেই কলামগুলো দেখাচ্ছে। এখানে কি, কনস্ট্রেইন, ট্রিগার, ইন্ডেক্স, স্ট্যাটিস্টিক্স, বিভিন্ন বিষয়গুলো আমাদের এখানে দেখাচ্ছে। সো এই কাজগুলো আমরা মূলত এসকিউএল কমান্ডের মাধ্যমে তৈরি করতে পারি, কিন্তু আমরা এখানে রাইট বাটন ক্লিক করে করেও এভাবে আমরা একটা এসকিউএল ডেটাবেস তৈরি করতে পারি, টেবিল তৈরি করতে পারি। সো আমাদের এর পরে আছে যেটা আমরা এসকিউএল এর কিছু ইন্ট্রোডাকশন, দ্যাট মিনস এসকিউএল সম্পর্কে আমরা একটা পরিচিতি লাভ করি। সো এসকিউএল এ যখনই আমরা এসকিউএল এর কথা বলতেছি আসলে এসকিউএলটা কি। সো আমি যদি কোশ্চেন একটা করি, হোয়াট ইজ এসকিউএল, আসলে এসকিউএলটা কি? এসকিউএল এর ফুল ফর্ম হচ্ছে স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিনস স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ। যে ডেটাবেসের কারণে আমরা কোনো কিছু ইনসার্ট করতে পারি, আপডেট করতে পারি, ডিলিট করতে পারি, দ্যাট মিনস আমরা ম্যানিপুলেট করতে পারি। সো ম্যানিপুলেট ডেটাবেস। তাহলে এসকিউএলটা আমরা কি বুঝলাম? একটা হচ্ছে যে ডেটাবেস, এই ডেটাবেসগুলোতে আমরা কি করতে পারি, আমরা সংরক্ষণ করতে পারি, ইনসার্ট করতে পারি, আপডেট করতে পারি, ডিলিট করতে পারি, এই কাজগুলো করি। সো এখন প্রশ্ন হচ্ছে যে এসকিউএল মূলত আসলে কি কি কাজ করতে পারে। এসকিউএল যে কাজগুলো করতে পারে, হোয়াট ক্যান ডু এসকিউএল। সো এসকিউএল মূলত আসলে কি কি করতে পারে। এসকিউএল যে কাজগুলো করতে পারে, এসকিউএল একটু আগে যেটা বললাম, এসকিউএল ইনসার্ট ডেটা করতে পারে, ডিলিট করতে পারে, আপডেট করতে পারে, এই কাজগুলো মূলত এসকিউএল করতে পারে। দ্যাট মিনস ইনসার্ট, আপডেট, ডিলিট ইত্যাদি কাজগুলো করতে পারে। দেখলাম
সেটা আসলে এসকিউএল কি কাজ করতে পারে এই বিষয়গুলো আমরা দেখলাম। এসকিউএলটা মূলত কবে থেকে শুরু হয়? এসকিউএল সাধারণত শুরু হয় 1986 সাল থেকে। ইনিশিয়াল রিলিজ 1986 সাল। বর্তমানে হচ্ছে যে বিভিন্ন ধরনের ডেটাবেস আছে, দ্যাট মিনস এসকিউএল আছে, যেমন এমএস এসকিউএল, মাই এসকিউএল, পিএল এসকিউএল, ওরাকল এসকিউএল ইত্যাদি ইত্যাদি এসকিউএল আছে। সো এরপরে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব বা আলোচনা করতে চাচ্ছি সিনট্যাক্স। এসকিউএল এর ক্ষেত্রে আমাদের অনেক ধরনের আমরা সিনট্যাক্স পাই। সেই সিনট্যাক্সগুলো কি? এসকিউএল এর সিনট্যাক্স হচ্ছে ইনসার্ট, আপডেট, ডিলেট, ক্রিয়েট, অল্টার, ড্রপ ইত্যাদি আমরা সিনট্যাক্স পাই। সো এই সিনট্যাক্সগুলো আমরা যদি একটা একটা করে কথা বলবার চেষ্টা করি তাহলে আমাদের মূলত স্পষ্ট একটা ধারণা লাভ করব আমরা। সো আমরা যে গত ক্লাসে যে নর্থউইন্ড ডেটাবেসটাকে আমরা ইনস্টল করছিলাম, সো নর্থউইন্ড ডেটাবেস থেকে আমরা যদি কিছু দেখতে চাই আমাদের যে সিলেক্ট স্টেটমেন্ট ইউজ করে, তাহলে আমরা বেশ কিছু তথ্য পাবো। তাহলে এটাকে আমরা যদি সিলেক্ট স্টেটমেন্ট ইউজ করতে চাই তাহলে লিখতে হবে সিলেক্ট স্টার, দিচ্ছি স্টার অর্থ হচ্ছে আমি সব কিছু চাচ্ছি, দেন ফ্রম কাস্টমার টেবিল থেকে, এই কাস্টমার টেবিল থেকে আমি যত ডেটা আছে সব কিছু চাচ্ছি, দেন গো দিয়ে আমাকে এটাকে সিলেক্ট করতে হবে। দেন এখানে এক্সিকিউটে ক্লিক করলেই আমাকে দেখাবে যে কাস্টমার টেবিলে কতগুলো ডেটা আছে। সো এখানে দেখাচ্ছে যে আমার 91টি রো আছে। এখানে আমরা যদি স্ক্রল ডাউন করি তাহলে 91টি রো আমরা দেখতে পাবো, এই যে 91টি রো। সো এখানে যে আমরা স্টার প্রেস করলাম, এই স্টার প্রেস করার অর্থ হচ্ছে যতগুলো কলাম আছে সবগুলো ইন্ডিভিজুয়ালি সেই সবগুলো কলামই আমাদের এখানে দেখাবো, এই জন্য আমি স্টার প্রেস করলাম। আমরা যদি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা কলাম ধরে ধরে এখানে লিখে দেই তবুও আমাদের দেখাবে। সো আমরা এটা ইউজ না করে প্রত্যেকটা কলাম না লিখে আমরা হচ্ছে যে স্টার প্রেস করে লিখলেও এর অর্থ সবগুলোই দেখাবে। আমরা যদি আরেকটু সংক্ষেপে দেখবার চেষ্টা করি যে ইন্ডিভিজুয়াল যদি আমরা ডেটা দেখতে চাই তাহলে একইভাবে আমরা লিখলাম সিলেক্ট, দেন এখানে স্টার রাখলাম, পরবর্তীতে লিখলাম ফ্রম কাস্টমার্স। সো এই কাস্টমার্সের এখানে আমি নির্দিষ্ট কয়েকটা কলাম চাচ্ছি, যেমন এখানে আছে কোম্পানি নেম, তাহলে আমি এখানে লিখি কোম্পানি নেম, কোম্পানি নেম লিখলাম। দেন আমি চাচ্ছি অ্যাড্রেস। আমি যদি শুধু কোম্পানি নেম এবং অ্যাড্রেস চাই তাহলে আমি এতটুকু লিখে যদি এটা সিলেক্ট করি, এটা যদি আমি সিলেক্ট করি দেন আমি এক্সিকিউটে প্রেস করি তাহলে আমার মূলত যতগুলো ডেটা আছে সবগুলো ডেটাই দেখাবে আমার নির্দিষ্ট সিলেক্টকৃত দুটো কলামের, যেমন এখানে কোম্পানি নেম এবং অ্যাড্রেস। আর আমরা উপরেরটা যদি সিলেক্ট করে আমরা এক্সিকিউট করি তাহলে আমাদের যতগুলো ডেটা আছে কাস্টমার্স টেবিলের সবগুলো ডেটাই আমার দেখাবে এবং সবগুলো কলামেই দেখাবে। সো এই ছিল আমাদের ডিফল্ট সিস্টেম এসকিউএল এর, তারপরে ইন্ট্রোডাকশন অফ এসকিউএল, সিনট্যাক্স এবং সিলেক্ট স্টেটমেন্ট।